হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি ত্রিভুবন মিশ্রা সিএ টপার ওয়েব সিরিজটাকে। তো চলো বেশি দেরি না করে গল্পটা জেনে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। প্রথম এপিসোডের শুরুতেই আমরা ত্রিভুবন মিশ্রাকে দেখতে পাই, যে কিনা একটা লোকের সাথে মারপিট করছিল এবং সেই লোকটা তাকে ধরে বলে, তুই মেয়েদের সাথে অনেক বেশি মজা করিস তো, আজ তোর মজা বার করছি। এই বলে সে বন্দুক নিয়ে তার উপরে চড়ে ওঠে, কিন্তু এদিকে ত্রিভুবন মিশ্রা সুযোগ পেয়েই তাকে চাকু দিয়ে খুন করে ফেলে আর রক্ত দেখার পরে নিজেই সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই এই সময়ের কিছু মাস আগের সিনটাকে। ত্রিভুবন মিশ্রা নিজের বউ এবং তাদের বাচ্চাদের সাথে মুভি দেখতে এসেছিল। সেখানে তার শালা এবং শালার ওয়াইফও ছিল। মুভি দেখতে দেখতে যখন মুভির মধ্যে একটা রোম্যান্টিক সিন আসে, সে তখন তার শালাকে বলে, চলো আমরা গিয়ে পপকর্ন কিনে আসি। যেখানে আমরা বুঝতে পারছিলাম যে সে অনেক লজ্জা পাচ্ছিল এগুলো সবার সামনে দেখতে, তাই তারা পপকর্ন কেনার জন্য সেখান থেকে উঠে যায়। পেছনেরই একটা লেডি তাদেরকে বলে যে সামনে থেকে সরে যেতে, কারণ সেও মুভি দেখতে এসেছিল তার হাজব্যান্ডের সাথে। সেই লেডিটার নাম ছিল বিন্দি আর তার সঙ্গে তার হাজব্যান্ডের নাম হচ্ছে রাজা। এখানে আমরা জানতে পারি বিন্দি মুভি দেখতে ভীষণ ভালোবাসত আর রোম্যান্টিক মুভি তার ফেভারিট ছিল। সে চায় তার হাজব্যান্ডও তাকে এইভাবেই এন্টারটেইন করুক, তার সাথে রোম্যান্স করুক, কিন্তু তার হাজব্যান্ডের তো এইসব দিকে কোনো মাথা ব্যথাই ছিল না। মুভি শেষ হওয়ার পরে যখন সবাই বেরিয়ে গেছিল, তখন একটা কাপল সেখান থেকে বেরোতে যায় আর তখনই আমরা দেখতে পাই রাজা নিজের সঙ্গপঙ্গকে নিয়ে তাদেরকে ধরে নেয়। আর এইটা দেখার পরে রাজার বউ বিন্দি বলে ওঠে যে, বাহ, তুমি আমাকে এই জন্য মুভি দেখাতে এনেছিলে, নিজের কাজ সারবে বলে। আসলে রাজা পয়সার জন্য টুকটাক কিডন্যাপিং আর মার্ডার করত। আর আমরা জানতে পারি এই কাপল দুটো বিবাহিত হওয়ার সত্ত্বেও একে অপরের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে গেছে। তাই এদের হাজবেন্ড এবং স্ত্রী এদেরকে হাতে নাতে ধরার জন্য রাজার কাছে টিপ দিয়েছিল। এরপরে আমরা মিশ্রা এবং তার শালাকে ঘর যাওয়ার সময় দেখতে পাই, যেখানে শম্ভু বলছিল, মানে তার শালা, যে আপনি তো সিএ টপার, আপনি ঘুষ নিয়েই কত বড় লোক হয়ে যেতে পারবেন, কি হবে এই সৎভাবে জীবনযাপন করে। কিন্তু মিশ্রা এই কথাতে মানে না। সে বিশ্বাসী ছিল যে ঘুষ না নিয়েই সে ভালোভাবে জীবনযাপন করবে। সে এই সব ঝামেলায় পড়তে চাইতো না। আর এই সব কারণে তার ঘরে পয়সার অনেক টানাটানিও চলতো, কিন্তু তার সত্ত্বেও সে ঘুষ না নিয়ে অনেক খুশি ছিল। তারপর যখন মিশ্রা নিজের ঘরে পৌঁছে যায়, তখন তার গ্রাম থেকে তার বাবা ফোন করে তার গ্রামের বাড়ি ঠিক করার জন্য। তখন তার বাবা বলে টাকার কথা। তখন সে বলে যে সে লোনের জন্য অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাইটা কনফার্ম হয়ে গেলেই তখন সে টাকা পাঠিয়ে দেবে। এই উত্তরে তার বাবা বলে, তুমি তো সিএ, তোমার তো সরকারি চাকরি, একটু ঘুষ নিলে হয়তো এত টানাটানি চলতো না, হয়তো বাড়িটাও খুব ভালোভাবে হয়ে যেত। এই কথাতে মিশ্রা অনেক রেগে যায়। সে তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয়। তারপরে সিনে আমরা বিন্দি আর রাজাকে দেখতে পাই, যেখানে বিন্দি রাজার সাথে রোম্যান্স করতে চাইছিল, কিন্তু তার বর তো পেটের মধ্যে ইঞ্জেকশন নিয়ে সেখানে বসেছিল। কারণ রাজার ডায়াবেটিস ছিল, তাই সে ইঞ্জেকশন নিয়ে সেখানেই বসে আছে আর তার রোম্যান্সের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। আর রাজা বলে, আমার অনেক কাজ আছে, আমাকে বিরক্ত করো না। এটা শোনার পরে বিন্দির মনটা খারাপ হয়ে যায়। রাজা বিন্দিকে সব দিক দিয়েই খুশি রাখতো, মানে টাকা পয়সার দিক দিয়ে, কিন্তু শারীরিক দিক থেকে সে তাকে কোনোভাবেই খুশি করতে পারতো না। আর এই কারণে বিন্দি অনেকটা বেশি দুঃখী থাকতো। আর এইদিকে আমরা মিশ্রার ওয়াইফকে দেখতে পাই, যে কেকের ব্যবসাও করতো। সে খুব সুন্দর রান্না করত এবং কেকও অনেক সুন্দর বানাতো, আর তার জন্যই তার কেকের অর্ডারও বেশ ভালোই আসতো। কিন্তু রোজ দিনই প্রায় তাদের ওভেনটা খারাপ হয়ে যেত। যা হোক করে মেরে পিটে ওভেনটাকে চালাচ্ছিল তারা। এদের কাছে পয়সা না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এদের সম্পর্কটা অনেক সুন্দর ছিল। আর এইদিকে আমরা দেখতে পাই বিন্দি তার বরকে বলে, আপনি আমার জন্য এই গানটাতে নাচ করুন। আর তখন তার বর তাকে ইনসাল্ট করে দেয়। আর এটা শোনার পরে বিন্দি রেগে গিয়ে ঘুমাতে চলে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই মিশ্রা আর মিশ্রার ওয়াইফকে, তারা দুজন ইন্টিমেট হচ্ছিল। আর সেখানে মিশ্রার ওয়াইফ ভীষণ স্যাটিসফাইড ছিল। আর মিশ্রার ওয়াইফ আশোকলতা বলে যে তোমার মধ্যে কোনো একটা জাদু আছে, তুমি জানো কিভাবে মেয়েদেরকে স্যাটিসফাই করতে হয়। আর এটা শোনার পরে মিশ্রা অনেক খুশি হয়ে যায়। আর তারপর এই সব কিছু হওয়ার পরে মিশ্রা তার ওয়াইফকে জিজ্ঞাসা করে, তোমারও কি মনে হয় যে আমার ঘুষ নেওয়া উচিত? তখন তার ওয়াইফ বলে, পয়সা কড়ি টানাটানি তো লেগেই থাকবে,
তা বলে ঘুষ নিতে হবে না তোমায়। পরের দিন সকালে যখন মিশ্রা তার বাচ্চাদেরকে স্কুল বাসে ছাড়তে যায়, তখন বাসের কন্ডাক্টর এটা বলে পয়সা না দিলে এবার স্কুল থেকে তোমার বাচ্চাকে বার করে দেওয়া হবে। তখন মিশ্রা বলে আমি পয়সা 2 দিনের মধ্যেই দিয়ে দেবো। তারপর আমরা দেখি মিশ্রার ওয়াইফ 2টো কেক ডেলিভার করতে চায়। ডেলিভার করতে গিয়ে সেখানের একটা লোক তার ওপর অনেক বাজে নজরে দেখে। সে সেই সব ইগনোর করে আবারও ঘরে চলে আসে। আর এইদিকে স্কুল বাসে মিশ্রার বাচ্চাদের উপরে অনেক বেশি অত্যাচার হতো। একটি ছেলে তার টিফিনটাও কেড়ে নেয়, কারণ তার মা অনেক সুন্দর খাবার বানাতো, আর তাকে মেরে ধরে তার হাত থেকে টিফিনটাও কেড়ে নেয়। তারপর আমরা দেখতে পাই মিশ্রা পান খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়ায়। সেই দোকানদারটা একটা লোকের সাথে ঝামেলা করছিল। যখন মিশ্রা জিজ্ঞাসা করে তখন সে বলে আমার কাছ থেকে মাল নিয়ে এখনো অবধি টাকা ফেরত দিচ্ছে না, আমাকে গ্রামে টাকা পাঠাতে হবে। আর তখনই সেই লোকটি মিশ্রার কাছে টাকা ধার চেয়ে বসে, আর মিশ্রাও সেটাতে রাজি হয়ে যায়। সে বলে যে আমি তোমাকে টাকা দিচ্ছি ঠিকই, তুমি তাড়াতাড়ি ফেরত দিয়ে দিও। মিশ্রার মনে হতো যে সবার হেল্প করা উচিত, নিজের সাথে সাথে সবার খেয়াল রাখা উচিত, তাই সে সবার হেল্প করত কোনো কিছু না ভেবেই। তারপরের সিনে আমরা দেখতে পাই মিশ্রার বসকে, যে কিনা তার অ্যাসিস্ট্যান্টের সাথে রোম্যান্স করছিল গাড়ির মধ্যে, আর অফিসে ঢোকার ঠিক আগেই তাকে সে নামিয়ে দেয়, যাতে অফিসের লোকেরা জানতে না পারে তাদের মধ্যে কি চলছে, এতে দুজনেরই বদনামি হবে। তারপর মিশ্রা অফিসে চলে যায়, আর মিশ্রার কাছে তার একটা কলিগ লতা আসে। আর সে এসে বলে আজকেও আমি তোমার সবজিটা খেয়ে নেবো, তোমার বউ এত সুন্দর রান্না করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই মিশ্রা অনেক লজ্জা পাচ্ছিল। সে আসলে সব মেয়েদের সাথে কথা বলতে অনেকই লজ্জা পেত, তাই সে মাথা নিচু করেই কথা বলতো। তারপরের সিনে আমরা রাজাকে দেখতে পাই, আর আমরা জানতে পারি রাজা একজন মিষ্টিওয়ালা ছিল, যে মিষ্টি বেচত, কিন্তু তার পেছনেই সে এইসব কিডন্যাপিং আর এইসব জিনিসের কাজবাজ করত। এটা তো শুধু লোক দেখানোর জন্য ছিল। আর তার মিষ্টির দোকানও বেশ ভালোই ফেমাস ছিল। আর সেখানে একটা বিবাহিত মহিলা আসে এবং তাকে নিয়ে সে মিষ্টির দোকানের ভেতরে মানে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, যেখানে আমরা জানতে পারি এই মহিলাটি টাকা দিয়েছিল তার হাজবেন্ডকে এবং তার প্রেমিকাকে ধরে আনার জন্য। তারপর তারা সেখানে টাকা পয়সা মিটিয়ে চলে যাচ্ছিল। তখন রাজা বলে যে আমাকে রেটিং দিয়ে যাও, আমার ব্যবসায় অনেক সুবিধা হবে। তারপর তারা রেটিং দিয়ে পয়সা মিটিয়ে সেখান থেকে যে যার সে তার হাজব্যান্ড এবং ওয়াইফকে নিয়ে চলে যায়। তারপর আমরা দেখতে পাই মিশ্রার শালাকে, যে কিনা একটা বড় বিজনেসম্যানের কাছে গিয়ে তার কাছে ইন্স্যুরেন্স করাচ্ছিল, আর সে তাকে নিজের কথায় ভুলিয়ে ভালিয়ে ইন্স্যুরেন্স করাতে রাজিও করিয়ে নেয়। তারপর সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই মিশ্রাকে, যে নিজের অফিসে ছিল। সেখানে তার কাছে একটা গুন্ডা আসে, যে কিনা বলছিল যে আমার কনস্ট্রাকশনটা তোমার জন্য আটকে রয়েছে, তুমি সই করে দিলেই আমার কাজটা শুরু হবে, আর তার জন্য আমি তোমাকে তুমি যতটা টাকা চাও সেটা দিতে রাজি আছি। কিন্তু মিশ্রা বলে এইসব কিছু আমার কাছে চলবে না, আগে নিজের পেপারস ঠিক করে আনো, তারপরেই আমি তোমার পেপারসে সাইন করব। এদিকে আমরা অফিসে রাতের টাইমে দেখতে পাই মিস্টার বস এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে ইন্টিমেট হচ্ছে। আর তারা এইসব করার পরে তার অ্যাসিস্ট্যান্ট বলে এইবারে আমার একটা আইফোন চাই। এই সব কিছুর পরে তারা যখন অফিস থেকে বেরোতে যায়, সেই গুন্ডাটা তার বসের জন্য অপেক্ষা করছিল এবং সেই গুন্ডাটা বন্দুক নিয়ে তার বসের মাথায় রেখে বলে আমি যা টাকা দিয়েছি তোকে সব ফেরত নিয়ে নেবো, তোর এমপ্লয়ি আমার পেপারে সাইন করতে রাজি হয়নি, আর তাকে তাড়াতাড়ি রাজি করা, নাহলে আমি আমার সব টাকা ফেরত নিয়ে নেবো। তখন মিশ্রার বস বলে যে আমি এই ব্যাপারটা দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। তারপর মিশ্রার বস মিশ্রাকে কল করে এবং ওই পেপারে সাইন করার কথা বলে, যেখানে মিশ্রা সোজাসুজি সেটাকে না বলে দেয়। সে বলে ওই পেপারে গন্ডগোল আছে, আমি ওতে সাইন করব না। এই কথাতে তার বসের অনেক খারাপ লাগে। আর তারপর আমরা দেখতে পাই পরের দিন সকালে একটা নিউজ দেখায়, যেখানে দেখায় যে যেই ব্যাংকে মিশ্রার টাকা ছিল সেই ব্যাংকটা কারাপ্ট হয়ে গেছে, মানে সেখানকার সব টাকা ডুবে গিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেই লোনের জন্য সে অ্যাপ্লাই করেছিল সেটার চেকও সে এই ব্যাংকেই দিয়েছিল। আর এর সাথে আমরা বুঝতে পারি তার সব টাকা এখন জলে ডুবে গিয়েছে। আর তারা এই সব কিছুর জন্য প্রোটেস্ট করতে গিয়েছিল, কিন্তু সেখানে মারপিট হওয়াতে তারা সেখান থেকে চলে আসে। আর এরপর যখন সে অফিস যায় তখন সে দেখতে পায় যে তার বস তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। এই বলতে থাকে যে তুমি যদি জীবনে কোনো ভালো কাজ করতে তাহলে তোমার সাথে এইসব কিছু হতো না। এবং তার এমপ্লয়ি ফ্রেন্ড লতাও তার কাছে আসে এবং বলে যে তোমার এইসব হচ্ছে, তুমি কি করবে এখন।
তখন সে বলে যে আমি এদের সবার মতন ঘুষ নিইনি, এরা সবাই ঘুষ নিয়েছে, তাই এদের কাছে লাখ লাখ টাকা বাড়িতে রয়েছে, তাই এদের কোনো চিন্তা নেই। আজ আমি ঘুষ নিলে আমারও হয়তো এগুলো কিছু হতো না। আর সেই সময় তার কাছে তার স্কুল থেকে ফোন আসে, মানে তার বাচ্চাদের স্কুল থেকে। সেখানে গিয়ে সে জানতে পারে তার ছেলে একজনকে মেরে তার কান দিয়ে রক্ত বার করে দিয়েছে। আসলে এই ছেলেটাই তার বাচ্চার টিফিন নিয়ে নিত আর সব সময় তাকে ধরে মারতো। যখন তার ছেলে এই কথাটা বলে তার কথা কেউ বিশ্বাস করে না, উল্টে সে তার ছেলেকে বলে তাদের কাছে ক্ষমা চাইতে এবং সেখান থেকে ব্যাপারটা রফাদফা করে বেরিয়ে আসার চেষ্টা করে। তারপর আমরা দেখতে পাই মিশ্রার বাড়িতে তার শালা এবং তার শালার স্ত্রী এসেছিল। তার বউ তখন তাকে বলে তার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নেওয়ার কথা, কিন্তু সে তখন মানা করে দেয়। আর এদিকে গ্রামের বাড়িটাও না হওয়ার কারণে সেটার অবস্থা অনেক খারাপ ছিল। আর তার সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়েদেরকেও ওই স্কুল থেকে বার করে দেওয়া হলো টাকার অভাবে। এরই মধ্যে সেই গুন্ডা লোকটি আবারও মিশ্রাকে ডেকে পাঠায়। সে তাকে একটা রেস্টুরেন্টে ডেকে পাঠিয়েছিল এবং সেখানে গিয়ে তাকে অফার দিয়েছিল আর তার সামনে অনেকগুলো টাকা রেখেছিল, প্রায় 20 লাখ টাকা মতন। এই সব কিছু দেখে মিশ্রা তো একেবারে মাথা ঘুরে যায়। সেভাবে সে কি করবে, কিন্তু তার সিচুয়েশন এতই খারাপ ছিল যে এতগুলো টাকার মুখ দেখার পরে সে আর ধরে রাখতে পারেনি, কারণ তার অনেক বেশি খারাপ সিচুয়েশন চলছিল। তার বাচ্চাদেরকে স্কুলে দিতে হতো, বাবা মাকে টাকা পাঠাতে হতো, এই সবের চিন্তায় সে সেই টাকাটা নিয়ে নেয় আর তার সাথে সাথে সই করার জন্য রাজি হয়ে যায়। তারপরের দিন আমরা দেখতে পাই মিশ্রা যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্ন দেখে তার সইয়ের কারণে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের সময় ধসে পড়েছে। এই সব কিছু দেখার পরে তার অনেক গিল্ট ফিল হয়। এদিকে যখন সে ঘর থেকে বেরোয় সে জানতে পারে তার ওয়াইফ তার বাবা মার কাছে অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে আর বাচ্চাদের স্কুলেও সে টাকা জমা দিয়ে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু তার এই সব কিছু ভেবে ভয় লাগতে শুরু করে। সে আবারও সেই গুন্ডার সাথে দেখা করে এবং বলে যে আপনার পেপারে আমি আর সই করতে পারবো না। কিন্তু লোকটি বলে তাহলে আমার পয়সা এক্ষুনি ফেরত দাও আর সেটা সুদ সমেত আমাকে ফেরত দিতে হবে, না হলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর সেও এই কথাতে রাজি হয়ে যায়, কিন্তু তার কাছে তো এখন আর ফুটি করিও নেই, সে কিভাবে ফেরত দেবে টাকা। তারপরের সিনে আমরা দেখতে পাই মিনাকে, যে কিনা বিউটি পার্লারে গেছিল মেকআপ করানোর জন্য এবং ঠিকভাবে সুন্দর করে সাজার জন্য। সে সেজেগুজে এসে যখন তার বরকে দেখায়, তার বর সবার সামনেই তাকে ইনসাল্ট করে দেয়, যার জন্যই সে ঘরের ভেতর চলে যায়। এরপর আমরা দেখতে পাই তার বর রাজার একজন খাস লোক ঢেঁচা রাজার কাছে এসে বলে যে আপনি বৌদির সাথে এরকম ব্যবহার করবেন না, তার খারাপ লাগতে পারে, তাকে একটু নোটিস করুন আর তার একটু খেয়াল রাখুন। এই সব কিছু বলার পর সে ভেতরে যায় এবং তার বৌদির কাছে গিয়ে বলে যে আপনি দাদার কথাই কিছু খারাপ মনে করবেন না, উনি মনের ভালো। এই সব কিছু বলার পর বিনা বলে আমি কিছু মনে করিনি, তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু সে চলে যাওয়ার পরে বিনা কাঁদতে শুরু করে দেয়। আর তারপর আমরা দেখতে পাই মিশ্রার শালা এবং তার স্ত্রীকে আবারও মিশ্রা ডেকে পাঠিয়েছিল এবং তার ওয়াইফকে সে বলছিল তার শালার কাছ থেকে কিছু পয়সা ধার নিতে। তখন তার ওয়াইফ বলে দেয় যে সে আর চাইবে না, একবার সে ভেবেছিল বলবে কিন্তু তুমি তো না করে দিয়েছিলে। তারপরে তার শালা এবং তার স্ত্রী সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই মিশ্রার স্ত্রী মিশ্রাকে অনেক উল্টোপাল্টা কথা বলে দেয়। টাকা পয়সা না থাকার কারণে তাকে বলে দেয় যে তুমি যদি কোনোদিনও ঘুষ নিতে তাহলে এই সব কিছু আমাদের লাইফে হতোই না, তুমি একেবারে সৎ সাজার চক্করে নিজের পরিবারকেই বিপদে ঢেলে দিয়েছো। আর তাকে লুজার বলে সেখান থেকে সে চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই মিশ্রা মন খারাপ করে নিজের কলেজের কিছু বন্ধু বান্ধবের সাথে ড্রিঙ্ক করতে চলে যায়। সেখানে গিয়ে তাদেরকে সে কিছুই বলে না, সেভাবে যদি সে বলে তাহলে তারা তার মজা নেবে। কিন্তু তাদের বন্ধুরাও ছিল খুবই বদমাশ। তারা একটা কলগাল বুক করে, তারা বলে যে সবাই মিলে আজকে ফান করব, তাই তারা একটা ফিমেল কলগালকে বুক করে এবং মিশ্রাকেও জোর করে। মিশ্রা প্রথমে না বললেও তাকে জোর করে সেখানে পাঠানো হয়। যখন মিশ্রাকে এবং কলগালকে একই রুমে ঢুকিয়ে দেওয়া হয় তখন মিশ্রা কলগালটিকে বলে যে আমি তোমার সাথে কিছু করব না, তোমার কোনো চিন্তা নেই। তখন মেয়েটি বলে আমার কিসের চিন্তা থাকবে, আমি তো কিছু না করেই 15,000 টাকা পেয়ে যাব। তখন মিশ্রা চিন্তা করে যে এইটুখানি সময়ের জন্য 15,000 টাকা। আর তখন মেয়েটি বলে হ্যাঁ, পুরো রাতের জন্য 60,000 টাকা। তখন মিশ্রা চিন্তা করে সারা মাসে তো আমার ট্যাক্স কেটে এটাই স্যালারি আসে না, আর এদের এতগুলো টাকা আসে।
তখন সে আরও এই ব্যাপারে জানতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই মিশরা তার বাড়ি এসে ইন্টারনেটে এই ব্যাপারে সার্চ করা শুরু করে। আর তারপর সে সার্চ করতে করতে একটা ওয়েবসাইট পায় যেখানে সে মেল বা ফিমেল যে কোনো প্রস্টিটিউটকেই বুক করতে পারবে। আর পয়সা কামানোর জন্য সে আর কোনো ভালো দিক বেছে নিতে পারেনি। তাড়াতাড়ি পয়সা কামাতে গেলে তাকে এই দিকেই কোনো একটা কাজ খুঁজতে হবে, যার জন্য সে ওখান থেকে একটা মেল প্রস্টিটিউটকে বুক করে নেয়। আর এখানেই এপিসোড 2টা শেষ হয়। বাকি পার্টগুলো বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলে দেখতে পারবে। বাকি পার্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ওয়েব সিরিজটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, সেটা খুব তাড়াতাড়ি আসবে।